গত কয়েক মাস ধরেই ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন বিসিএস পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় শনিবার শাহবাগে অবস্থান নেয় তারা। এক পর্যায়ে সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এর আগে মানববন্ধনে ক্যাডার বঞ্চিতরা শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান। আমরা 34-এর যারা মেধায় আছি উত্তীর্ণ, আমরা 1400 মার্কে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ, আমরা কেন ওয়েটিং এ থেকেও আমরা কেন চাকরি পাবো না? কেন সেটা 3500 বিসিএস থেকে দেওয়া হবে? 672টা শূন্য পদ 35 থেকে না 34 থেকে আমরা যারা আছি আমাদের মধ্য থেকেই ফিল আপ করতে হবে। এবং আমরা নন ক্যাডার যে কয়েকজন আমরা নন ক্যাডারের ফর্ম জমা দিয়েছি 5170 জন, প্রত্যেকের নন ক্যাডার প্রথম শ্রেণীর জব নিশ্চিত করতে হবে। এতগুলো পরিবার যারা হতাশ হচ্ছে, এত মেধাবী স্টুডেন্ট আমরা এই পর্যন্ত এসেছি, কিন্তু তাদের তো কোনো ভবিষ্যৎ নেই। তাহলে আমরা এই অন্ধকার জগৎ আর কতদিন থাকবো? তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা এখন পরবর্তীতে কঠোর আন্দোলনে যাব যদি সরকার আমাদের দাবি না মানে। পেয়েছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের হয়তো শেষ পর্যন্ত আত্মহত্যা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বিসিএস এ সঠিকভাবে কোটা পূরণ না হয় বঞ্চিত হচ্ছে মেধাবীরা। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।